হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে পানির মতো সহজ করে স্কার্ট প্লাজো কাটিং করে দেখাবো। তার সর্বপ্রথম এখানে আমি কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি, আর এখানে 2 গজ 6 গিরা পরিমাণে কাপড় আছে। আর এই স্যালোয়ারের ঝুল হবে 37 থেকে 38 ইঞ্চি ঝুল। আপনারা কিভাবে আমি ভাঁজ দিয়েছি সেটা খেয়াল করবেন। খোলা সাইড রেখেছি এই পাশে, আর বন্ধ সাইড রেখেছি তার অপর পাশে। আর পায়ের যে অংশটা আছে, একটা আমার দিকে আছে আর একটা আমার সামনের দিকে আছে। আপনারা অবশ্যই ভাঁজটা খেয়াল করে দেখবেন। তাই এইখানে আমি কোমরের মাপটা কিভাবে নেব। এই এই সালোয়ারের মাপ, কোমরের মাপ হচ্ছে 40 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ হলো 10 ইঞ্চি। 4 থেকে 5 ইঞ্চি বেশি নিতে হবে। 4 ভাগের 1 ভাগ মাপ নিয়ে তার থেকে 4 থেকে 5 ইঞ্চি বেশি নেবেন। তা আমি এখানে 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এইখানে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি, এটা হচ্ছে এলাস্টিকের মাপ। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোমরের মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে তার থেকে 4 থেকে 5 ইঞ্চি আপনি বেশি নেবেন। তা আমি এক সাইডে এরকম মেজারমেন্ট করে নিয়েছি, ঠিক এই সাইড থেকেও আমি একই মেজারমেন্ট করে নেব। এখানেও আমি 14.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর 1.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে লম্বা করে দাগটা টেনে নেব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজভাবে আমি আপনাদেরকে এই স্কার্ট প্লাজো কাটিং করা এবং সেলাই করা দেখিয়ে দিয়েছি। তা এখান থেকে আপনারা ফিতা দিয়ে এইভাবে ধরে ছোট ছোট করে দাগ দিয়ে তারপরে কাটিং করে নিতে পারেন। চাইলে আপনারা এখানে শেপ কাটের সাহায্যে লম্বা করে একটি দাগ দিয়ে নিতে পারেন। আপনারা এইভাবেও কাটিং করতে পারেন, কিংবা আমি আরেকভাবে কাটিং করছি। দেখেন, এই যে ছায়া যেভাবে ভাঁজ দেয়, ঠিক একইভাবে আপনারা এই দাগ থেকে ওই দাগে ধরে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে তারপর কাটিং করতে পারেন। এইভাবে কাটিং করাটাই কিন্তু একদম সহজ পদ্ধতি। আপনারা চাইলে ওই দাগে দাগেও কাটতে পারেন, কিন্তু এইভাবে কাটিং করাটা একদম সহজ পদ্ধতি। তা আমি এখন এই স্কার্ট প্লাজোটা এইভাবে কাটিং করে নেব। তা কাটিং করা হয়ে গিয়েছে। এখন এই যে কাটিংয়ের সাইড, এই পায়ের অংশ দুইটা এক সাইডে রাখতে হবে এবং কাটিংয়ের সাইডটা এক সাইডে রাখতে হবে। তার মানে পায়ের অংশ সবগুলো এক সাইডে থাকতে হবে। তাহলে এই যে দেখেন, এখন দুইটা কোমরের মাপ কিন্তু এক সাইডে হয়ে গেল, মানে এক জায়গায় হয়ে গেল। এখন আমি এখানে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চি আমি এলাস্টিক জয়েন করার জন্য দাগ দিয়ে নিয়েছি। আর স্যালোয়ারের ঝুল হবে 38 ইঞ্চি। তো এখান থেকে দেখেন আমি 38 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। তো এইভাবে ধরে ধরে শেপ করে করে এইভাবে 38 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। তারপরে এই সাইডে এসে 1/2 ইঞ্চি কম রেখে দাগ দিতে হবে। তার মানে 37.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। এই 1/2 ইঞ্চি কম না রাখলে কিন্তু স্কার্ট প্লাজোর এক সাইড কোনা ঝুলে যাবে। এই জন্য 1/2 ইঞ্চি কাপড় কম রাখতে হবে। তা আমি এখানে কমপ্লিট মাপ রাখার পরে আরও 1/2 ইঞ্চি বেশি করে দাগ দিয়ে নিছি। এটা হচ্ছে চিকন করে সেলাই দেওয়ার জন্য। আপনারা চাইলে আরেকটু বেশিও রাখতে পারেন, কিন্তু সেলাইটা যত চিকন হবে ততই কিন্তু দেখতে সুন্দর হবে। তা এখন আমি হাইয়ের মাপ দিয়ে নেব। এই যে আমরা এলাস্টিকের জন্য একটা দাগ দিয়েছি, এই দাগ থেকে ধরে আমি 14 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। এখানে আমি একটা কলি জয়েন করব, হাইয়ের কাছে একটা কলি জয়েন করব, যার জন্য আমি 14 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর আপনারা যদি কলি না দেন, তাহলে যদি স্বাস্থ্যবান ব্যক্তি হয় তাহলে আপনারা আরেকটু হাই বাড়িয়ে নেবেন। তা আমি যেহেতু কলি জয়েন করব সেহেতু আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তারপরে লম্বা করে দাগটি টেনে নিয়েছি আর শেপ করে একটু দাগ দিয়ে নিয়েছি। এখন আমি প্লাজোটা কাটিং করে নেব। তাই যে বন্ধ সাইড ছিল সেই বন্ধ সাইডটা আগে কাটিং করে নিয়েছি, তারপরে হাইয়ের কাটিংটা করে নেব। তারপরে পায়ের কাছে যে আমি 1/2 ইঞ্চি রেখে তারপরে দাগ দিয়েছিলাম, সেই দাগে দাগে আমি কাটিং করে নেব। তা আমাদের কিন্তু স্কার্ট প্লাজো কাটিং করা হয়ে গেছে। এখন আমি যে কলি জয়েন করব, সেই কলি জয়েন কোথা থেকে বের করব। এই যে সাইড থেকে নিচ থেকে যে কাপড় বের হয়েছিল, বন্ধ পাশ দেখবেন এরকম চওড়া একটা কাপড় বের হয়েছে, সেখান থেকে আমি কলিটা বের করে নিয়েছি। তা আমি এভাবে 4 কোণা করে একটি কলি কাটিং করে নিয়েছি। এখন চলে যাব আমরা সেলাই করতে। তো এই যে দেখেন, আমি মেশিনে চলে আসলাম স্কার্ট প্লাজোটা সেলাই করার জন্য। তা প্রথমে আমি কলির কাপড়টা আলাদা করে রেখে তারপরে স্কার্ট প্লাজোর হাইয়ের সাইড বাদ দিয়ে হাইয়ের সাইড সামনে রেখে তারপরে 2 পার্ট করে জয়েন করে নেব। প্রথমে আমরা সাইড জয়েন করে নেব। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আগে হাই জয়েন করবেন না, আগে 2টা সাইড জয়েন করে নিতে হবে।
তো এভাবে জয়েন করা হয়ে গেলে কিন্তু আবার ডাবল করে সেলাই দিয়ে দেব। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমি এখন ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি হাই জয়েন করে নেব। দুইটা সাইড আমার জয়েন করা হয়ে গেছে, এখন আমি হাই জয়েন করে নেব। দুই পাশে আমি হাইটা জয়েন করে নেব। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আমার ভিডিও থেকে আপনারা কাজ শিখতে পারেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকবেন, আর শেয়ার করে দেবেন যাতে আপনাদের পাশাপাশি আরও অনেকেই এই কাজটা শিখতে পারে। তা হাই জয়েন করা হয়ে গেছে, এখন আমি কলিটা জয়েন করে নেব। কলির একটা কোনা হাইয়ের সাথে মিশিয়ে ধরে তারপরে এভাবে জয়েন করে নেবেন। আর কলি জয়েন করার সময় কোনো টানাটানি করা যাবে না, একদম ইজিভাবে আপনারা কলিটা জয়েন করবেন, তাহলেই কিন্তু সহজ মনে হবে। তাই এখন পায়ের মুহুরিটা চিকন করে সেলাই করে নেব। অবশ্যই সেলাইটা সোজা যেন হয় সেইভাবে খেয়াল রাখতে হবে, চিকন করে সেলাইটা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি চিকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি। দুইটা পায়েই কিন্তু আমি মুহুরিতে এভাবে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। তা পায়ের মুহুরি সেলাই করা হয়ে গেছে, এখন আমরা ইনসিয়াম জয়েন করে নেব। আপনারা অনেকে এটাকেও সাইড বলেন, আসলে এটার মূল নাম হচ্ছে ইনসিয়াম, আর সাইড জয়েন প্রথমে আমরা যেটা জয়েন করেছিলাম সেটাকে বলে সাইড জয়েন। তা আপনারা যেটাই বলেন না কেন অবশ্য ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আমি এটাকে ইনসিয়ামই বলি। ইনসিয়ামটা জয়েন করে নেব। তা ডাবল করে সেলাই দিয়ে দেব। আমরা যারা ঘরোয়াভাবে কাজ করি, যারা ঘরে বসে টেলারিং কাজ করি, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করি যাতে কাজগুলো অনেক সুন্দর হয়, ফিনিশিং হয়। আর সেই জন্যই কিন্তু আমরা সব জায়গায় ডাবল ডাবল করে সেলাই দিয়ে দিই। তা প্রথমে আমি যে সুতাটা কাটিং করে নিয়েছি, এখন আমি সালোয়ারটা উল্টিয়ে এলাস্টিক জয়েন করার জন্য 1/2 ইঞ্চি চিকন করে সেলাই দিয়ে নেব। এক ভাঙা দিয়ে অবশ্যই চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এলাস্টিক জয়েন করাটা এইভাবে দেখতে পারেন, কত সহজভাবে আমি এলাস্টিক জয়েন করেছি। তো এই যে দেখেন এখানে এলাস্টিকের মাপটা হচ্ছে 40-এর অর্ধেক হলো 20, আর 20 থেকে আমি আরও 2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। তারপরে এলাস্টিকটা এইভাবে একটু সেলাই করে নিতে হবে। তারপরে সালোয়ারের সাথে এইভাবে এলাস্টিকটা জয়েন করে নিতে হবে। চিকন করে সেলাই করে নেওয়ার ফলেই কিন্তু এলাস্টিক জয়েন করাটা একদম সহজ হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে এলাস্টিক জয়েন করার সময় যেন এলাস্টিকের উপরে সেলাই না পড়ে। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার এই ভিডিও দেখে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, আপনারা সহজভাবে কাজ শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা একটা লাইক দিতে কিন্তু আপনাদের কষ্ট হয় না, একটা লাইক যদি দিয়ে দেন তাহলে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যায়, আমার অনেক উপকার হয়। তো আশা করছি যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তা আমার কিন্তু সালোয়ারটা কমপ্লিট হয়ে গেল। আশা করছি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।